আমার মসজিদে আজান হইছে, আমার ভাইয়ে রাস্তার মধ্যে মোবাইল লইয়া খেলার, আমার ভাইয়ে আপনার মসজিদের কিনারা খেলার ফিল্ড বানাইয়া খেলা আপনার খেলার মাসুদ মানুষে মসজিদও জমাত করতে পারবে না। হ্যাঁ, তারা আপনার ও মুসলমানের হুয়াইতে দেখা যায় মসজিদের কিনারায় ফিল্ড বানাইয়া ফুটবল খেলাইতে আসিল ওর নিনা না। বহুত সাই বস্তর মানুষ বন আছে, অডিয়েন্স হিসাবে আপনার বন আছে। ইমাম সাহেবের জমাত করানি সম্ভব হয় না। হে দেখা যায় আপনার মানুষে বেরিয়া দেখা যায় চেংড়া হুয়াইন ধরে আপনার ফিল্ড তোলামাইয়া আজান এক ভাই ওর খেলাইতে আছে। এখন তুই কিতা আজানরে সম্মান দিলে আর মসজিদ দিয়ে কিতা সম্মান দিলে? অন্য ধর্মালম্বী মানুষে তারা ধর্মস্থানরে সম্মান দে, আর আমার ভাই আমার ধর্মস্থানরে সম্মান দে না। নাগায় তার খ্রিস্টানের দেশের মধ্যে প্রত্যেক রবিবারে কোনো মানুষ কাম করতে পারে না, গির্জার মধ্যে সারা মানুষ যাওয়া লাগে। ছোট বড় সব মানুষ দেখা যায় তারা গির্জাত গিয়ে আপনার কি করে, তারা আপনার তারার মেসাব দেখু আছে সুন্দরভাবে বাইবেল পড়ায় আর বুঝায়। দিন আপনার বাঙালি সারার কাম বন্ধ। আর আমার মুসলমান ভাইয়ে মসজিদ শুক্রবার আপনার আজান হইছে, দারো আপনার দান দেয়, কিন্তু শুক্রবারে মসজিদ নমাজ হয় না। ঘরের মধ্যে উৎন থাকে কিবা তো আপনার অন্য কোনো কামের মধ্যে থাকে, আজান শুনিয়া মসজিদে সম্মান দে না, আদব দে না। জমাতের মধ্যে শুক্রবার পর্যন্ত অতি রয় আয় না। ইলা মুসলমান আসেনি না না? আমি কিলা প্রকৃত মুসলমান হইলাম? আমি কিতারে আদব দিলাম, পয়লা আমার ধর্মস্থান মসজিদ ওখানটাও সম্মান দেওয়া জানি না, আজানরে সম্মান দেওয়া জানি না। এখন আমি কিলা আপনার সম্মানী একজন মানুষ হইতাম, আমারে মানুষে কিলা সম্মান দিত? তো আল্লাহর বন্দেগান জানিয়া রাখো, আদব হইয়া প্রত্যেক জিনিসের আদব আছে। আপনি কিলা আপনি খাইতা, ভাত খাইতে সময় কিলা খাইতা, ওখানে আদবে খাইতা, আদবের সহিত খাইতা। ওটা খেয়াল রাখি আমার বয়সী যুবক ভাইয়েরা, ছেলে মেয়েরা, কোনো সময় বাড়ির মধ্যে দেখিও মায়ে যদি কিচ্ছু কইন ফুড়িন তোরে, তাহলে ইনো আপনার ফুড়িয়া আপনার কোনো সময় মারে তর্ক করিও না। তুমি জানিয়া রাখো, আজ তুমি তোমার মার কথা শুনতে নাই, তুমি মা হইবা, তোমার যেদিন সন্তান হইব ও সন্তানে তোমার কথা শুনতো নাই। এখন হইলা কিছু মেয়ে আসেনি না না, মায় যদি কইয়া যাইন আপনার ডাক্তারের কাছে যাই, কিবা তো কুটুম বাড়ি যাই না, আর কইন মা গো ঘরতে এইবার হইস না, আলামাতি ঘরের মধ্যে যা, তাইবার চাইব কোনো রকম মানি বাড়িতে বাইরিয়া যাওয়া। আর মোবাইলে যদি আপনার থাকে যত ফোন আনলো সারা জায়গাতে আপনার খালি ফোন মারবো, পুরানা বন্ধু হল কুজাইয়া নিয়া ফোন মারিয়া বাদ মাতিব। আর আপনার দেখিও কয়েকদিন পরে ইন্টারেস্ট পারবো, আখতা ভাই বাড়িতে গিয়া গেছে, এরপরে কিতা বলে অমুক গ্রাম থাকি অমুক গরমে গেছে গি, তুইন গেছত কিন্তু সারা গ্রামের মানুষ মারি লাইছত। যাও তুইন কিতা পাইলাম আর তো আসলাম, মায় কইলা ঘরের মধ্যে থাকতাম, মার কি আমি সম্মান দিলাম? বাবায় কইলা ছেলেরে একটা মার তুইন বাজার দোকানের মধ্যে যা, ইলা যুবক ভাই আছে, ইলা ছেলে আছে, দৌড়ে উঠি আপনার বাবারে কই বাবা আমি পারতাম না, ইলা কইন নানি। বহুত ছেলে কইন বাবার কথা শুনুন না, ইয়াই দেখিও তুমি আজকে বাবার কথা শুনো না, কাইল যেদিন তুমি বাবা স্থান আইবাই তোমার ছেলে হইব, কখনো তোমার ছেলে কথা শুনতো না, তোমারে দুঃখ দিব। মারে বাপরে বড় বাইরে ছোট ভাইয়ে যদি দুঃখ দে, কাইল যখন তোমার জেনারেশন আইব তোমার ছোট এরা তোমারে দুঃখ দিব। এজন্য বাইরে রব্বুল আলামিনে ফরমাইন, তোমরা জমিনের মধ্যে যখন চলো আদ্য বাংলা তোমরা ঠিক করিয়া চলো রে, তোমরা সম্মানার্থে চলো, তাতে তোমার আল্লাহ সম্মান বাড়াইয়া দিব। আমরা ব্যবহার জানি না, ব্যবহার আমরা প্রায় জানি না, আমরা মানুষের লাগি কোনো সময় বালা বাদ ব্যবহার করি। আচ্ছা, গাড়ির ঘরে লেখা থাকে না নি আপনার ব্যবহারে আপনার পরিচয়? প্রায় গাড়ির মধ্যে লেখা আছে, যে গাড়ি লেখা দেখলায় আপনার ব্যবহারে আপনার পরিচয়, ও গাড়ি উঠিয়েও তো আপনি ডাইনে ভাবে ফুরিন বেটিন আরো মুরব্বী মানুষ বলো, আপনি উঠিয়ে আপনার বিড়ি দৌড়াই দিলে, বিড়ি টানোরায় গাড়ির মধ্যে ওখানে আপনার ব্যবহার হইল নি? হোক না আপনারা ওখান ব্যবহার হইল নি? না, বেটায় যদি আপনার প্রতিবাদ করে বলে তুমি বিড়ি খাইও না রে বাবার অনেক অসুবিধা, উঠিয়া কইব বলে আমি খাই আর তোমার কি তৈছি? বেটায় গাড়ির ঘরেও তো লেখা আছে আপনার ব্যবহারে আপনার পরিচয়, উঠিয়েও তুমি বিড়ি দৌড়াই দিলা। গাড়ির ভিতরেতে বিড়ি খাবার বা দেখ গ্লাস লাগাই থাকলে কিন্তু বেশিরভাগ ড্রাইভার মানুষ সকল আছেন বুঝতেইবা আস্তা গাড়ি লই লিব, সারা প্যাসেঞ্জারের তো আর সমান নাই, কত ধরনের অসুবিধা হইতে পারে। খেনে তুমি খাইতায় আর অত মানুষের সামনে কোন আন্দাজে তুমি বিড়িটা দৌড়াইলাই, ও কিতা তুমি আদব করলাই? গাড়ির ভিতরে ঢুকিও মুরব্বী মানুষ বনো, আলিম বনো, হো আপনার সৈয়দ চাপ বনো, আনাইলে হাবিব চাপ বনো, তো তুমি বিড়িটা নড়ায় খারায়, এর নামে তোমার ব্যবহার না। আপনার ব্যবহারে আপনার পরিচয়। আপনার বাড়িতে গেলে আপনার ব্যবহারে আপনার পরিবেশে আমি বুঝতে পারমু, আপনি আমারে খাবাইয়া শান্তি দিতে পারত না,
কদিন খাবাইবা বালা দিসকে আপনি আমারে খাবাও কা এর বাদেও হরিয়া গিয়া ইলা মুসলমান আছে আপনি বালা দিসকে জানদন ছবি আপনি খাবাইন তেরে বারইয়া দাওয়াত কইয়া বারইয়া কইব দূর কিতা খাইলাম কিতা খাবাইলো বা অত হেরান হইয়া আইলাম আর কিতা খাবাইলো মানুষটায়। কিন্তু যে বেটায় খাবাইছে মেহমানরে দাওয়াত দিছে আলিমরে দাওয়াত দিছে সারা জমার লাগি এক সপ্তাহ আটটা কি আপনার প্রস্তুতি নিয়া লইয়া জিনিস শুনিস আনিয়া রাখছেন মানুষে কিলা খাইলে শান্তি পাইব বেটায় ওলা খাবাইছে আর না শুক্রে আপনার না সব্বর যে গিয়া খাইয়া গিয়া কত বারো ইয়া ফেটা তাইয়া কর এটা কিতা খানি দিল বা এটা জানলে আমি আইলাম না অনেক এটা আমরার মধ্যে আসেনি না না তুমি শুক্রিয়া আদায় করতাই বেটায় আওকাত আন্দা না তোমারে বেটায় খাবাইছে খাবার পরে তুমি শুক্রিয়া আদায় করতাই শুক্রিয়া আদায় করলে বন্দায় আল্লাহ শুক্রিয়া আদায় করলে আল্লাহ বন্দা শুক্রিয়া আদায় করে তুমি খাইয়া ফেটা তারায়ার খরায় কিতা খাইলাম ইটা জানলে তো আমি আর আইলাম না অনে ওতানি তোমার খোয়া ওখান হইল নি তোমার খোয়া বলে জি না ইলা কইও না ইলা ও কথা ওখান যদি মালিকর মনের মধ্যে যায় কি বলে রেবা অমুক রানি হলা খাবাইলাম আর গিয়া বারুইয়া মানুষরে খর বলে এটা খানি হইল নি আমার এটা খাবাইল নি এটা খানির কোনো জাত কেমন তা শুনলে মনে একটা দুঃখ আইব না নি কত বড় আঘাত আইব বলে মানুষটারে ওলা খাবাইলাম আর ইলা মানুষ আছে আর এগুলো দাওয়াতও দিত না কইব না ইলা করি না কোনো কোনো ভেজাওয়া আছেন কোনো সময় দেখা যায় খতম করিলে পয়সা কম দিলে মনের মধ্যে একটা দৌড় এটা পয়সা দিলে আনি 300 করে দিলেও 400-500 করে দিতে আর দিতে 300 করে তুমি তো পয়লা শুক্রিয়া আদায় করতে আসো নানি 300 করে পাও 200 করে পাও পাইছি মেসা বকল বেজারইও না কইয়া প্রসঙ্গক্রমে কইয়া হিলা করইন না মেসা বকলে তবে যদি ইলা কোনোদিন মনে হয় করিও না আল্লাহ তো মানুষের মনের খবর দেখেন নানি এমন কিচ্ছু নাই জমিনের মধ্যে যে আল্লাহরে লুকাইতে আইলা কিছু আসেনি তুমি চৌকে দেখতাই নাই সুই একটা পড়লে বহুত সময় যাইব তুকি পাইতা নাই আর আল্লাহ কইতা ইন্নাল্লাহ লাতিফুন খাবির ছোট্ট থাকি ছোট্ট জিনিসই যদি জমিনের মধ্যে পড়ে তে আল্লাহর কুদরতর চক্ষুর মধ্যে দৌড়া পড়ে হোকা সুবহান আল্লাহ তুমি বালা ব্যবহার করবাই এই জমিনের মধ্যে তুমি যখন বালা ব্যবহার করবাই মানুষের সঙ্গে বালা ব্যবহার করবাই বালা কাম করবাই এটার যাদা তুমি জমিনের মধ্যে পাইবাই যেদিন তুমি মারা যাইবাই মারা যাওয়ার পরে রব্বুল আলামিনে ফরমাইন ওয়ানাদাউল মাওয়াদিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইয়্যা এমন কিছু জমিনের মধ্যে নাই রে যেটা আমার রব্বুল আলামিনের কুদরতর চক্ষুর বাড়া সব কিছু হাসরের কিয়ামতের দিন তুমি লইয়া উঠা লাগব বালা করলেও বালার প্রতিফল তুমি পাইবাই বাদ করলেও বাদর প্রতিফল তুমি পাইবাই ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা এই জমিনের মধ্যে যদি কোনো মানুষে বালা কাম করিয়া যায় জররা পরিমাণ বালা কাম করে মানুষের লগে বালা ব্যবহার করে মানুষের সঙ্গে যদি আপনার নম্রভদ্র ব্যবহার করে যদি আপনার বালা ব্যবহার করিয়া যায় কোনো নেকির কাজ করিয়া যায় আখিরাতের ময়দানও রব্বুল আলামিনে ফরমাইন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ও জিনিসখান বালা জিনিসখানও কাল ময়দানে মাশরে রব্বুল আলামিনের দরবারও হাজির হইব। এই জমিনের মধ্যে তুমি যদি বালা ব্যবহার করিয়া যাও তাহলে বালা ব্যবহারের বিনিময়ে তোমারে খালি শুধুমাত্র তোমার যে আপনার জমিনের মধ্যে ভাইবাইলা কিছু নাই জমিন ছাড়িয়া যাবার পরেও রব্বুল আলামিনে কি করবা তোমার এই বালা জিনিস ওখানোর বিনিময়ে বহুত বড় বাদকামর জিনিস আল্লাহ মাপ দিলেই তো পারে তুমি জান্নাতে যেতে পারো। এজন্য ভাই বল আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় গোপনেও তোমরা কোনো বাদ বা কাম করার চেষ্টা করিও না। গোপনে আল্লাহ দেখে না আমি বাদ ব্যবহার করতে আসি বাদ জিনিস করতে আসিলা কিচ্ছু করিও না। প্রায় সময় শোনা যায় না নি প্রসঙ্গ কমে মাত্রা কি মাতাইয়া থাকে আমরা সাধারণ জিনিস বুঝি না আর সাধারণ জিনিসে আমরা অনেক দুঃখ দিয়া থাকে পিছনে আমার গোপনে অনেক মানুষে দুঃখ দে অনেক মানুষে আপনার তাবিজ ভর্তি করিয়া রাখি দিছে কিবা তো আপনার ইগুরে জাদু করিয়া তার লাগি পাগল করছে ইগুরে আপনার হয়তো আপনার মাত কথা করিয়া তার করছে হইছে আপনার 2 বছর আগে তোমারে আমি বিবাহ করমু 2 বছর গুজিয়া গেছে দেখা জানলার বান্ধি আপনার জায়গা খান দিতে আছে চকুর বানি চালাইয়া ফালাইয়া খান দিতে আছে 2 বছর আগে কইছে আমি তোরে বিবাহ করমু 2 বছর পরে দেখা যায় 11 খানো বিয়া করছে আর হিগিয়া 8 আর খানদের চকুর বানি ফালাইয়া খান দিতে আছে কোসাই ও যে অন্তর দিয়া দেখিয়ে খানদের এটা তোমার কি গালি লাগতো নাই? ও ভাই তুমি জনিয়ার আগর জমিনের মধ্যে তোমার শরীরের বাড়া যদি বেমার বাইরে যায় এটা ধরা পড়ে ডাক্তারের কাছে গিয়ে আপনার ডাক্তারের রোগ ধরতে পারলে বেমারের ঔষধ দিলে কমি যায় আর ভিতরের রোগ যেটা থাকে এটা আল্লাহ ছাড়া কোনো মানুষে কইতে
পারে না। তোমার পিছনে যদি তোমার ভিতরে রূপ থাকে, তুমি আমারে দেখলে সালাম করো, তুমি আমারে দেখলে বালা পাও, আর পিছনে গিয়ে আমার পিছনে আমার বিপক্ষে তুমি মাতো, আমার বিপক্ষে তুমি চাও কিলা আমারে নষ্ট করতায়। হোমকর্মে ওটারে কিলা নষ্ট করা যায়, হোমকর্মের সঙ্গে আমি ও যতদিন সম্পর্ক করলাম, আইজও মেটায়া টেরার কান্দের মেরে আপনার বাড়ির মধ্যে আমি ভালাইয়া কান্দাইয়ার ইগিয়ে যতদিন পর্যন্ত কান্দিব চকুর পানি ফালাইব, তুমি জানিয়া রাখো তোমার ক্ষতি হইব। ইনকেস তোমার যদি ক্ষতি হয় না, তোমার বংশ বুনিয়াদ তোমার আওলাদর পর্যন্ত ক্ষতি হইতে পারে। এজন্য মুসলমান খেয়াল রাখিও, মানুষরে কখনো দুঃখ দিও না। যেটা তুমি চাও লুকাইতাই, পৃথিবীর মধ্যে এমন কিচ্ছু নাই আল্লাহরে লুকানেওয়ালা। রব্বুল আলামিনে ফরমাইন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইয়া। যেটা তোমরা চাও রে, যদি আমারে তোমরা লুকাইয়া কিছু চাও করতে চাও, কাল ময়দানে মাহশরে এইটা লইয়া তোমরা উঠা লাগবো। যদিও মানুষে তোমরা লুকাইতে পারো, কিন্তু আমি আল্লাহরে তোমরা কখনো লুকাইতে পারবে না। এজন্য বাইরে আপনার ব্যবহারে আপনার পরিচয় এমন ব্যবহার তুমি করো যে ব্যবহারের বিনিময়ে আমারে রব্বুল আলামিনে মায়া করে। আর মানুষে কয় বলি মানুষটা আপনার ভুয়াটা বড় বালা রে বা, এগুর বাপ বালা দাদা বালা বংশ বুনিয়াদ বালাক। এমন জীবন করিলে গঠন, মরিলে হাসিবে কাঁদিবে ভুবন। এমন যদি তোমার জীবন গঠন করো যে জীবনের দ্বারা তুমি যদি যেদিন মারা যাইবাই, জমিন ছাড়িয়া গেলে কি আল্লাহ তোমারে কি করব? আল্লাহ মানুষ দি তোমার কথা মাতাইব, বলে অমুক মানুষটা বড় বালা আসলো রে বা। ইলা কইনানি কোনো গ্রাম মানুষ মরি গেলে কইনানি মানুষটা রে বা বড় বালা আসলা। যদিও আমার টাকা পয়সা দিয়া মাত কথা করিয়া কিচ্ছু আপনার টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারেন না, তবুও টান গেছে গেলে মাত কথা শুনিয়া বড় শান্তি পাইছি। আমারে বহু জিনিস বিপদাপত্তর তাকে বাঁচাইছেন, অথবা আমার সুপরামর্শ দিছেন। আর নাইলে এনোর আদো বাংলা সিফত বড় বালা আসলো রে বা। একটা দিন কোনো মানুষের লাগি দরবার করছেন না, অমুকর লাগি কোনো দিন আপনার মন খালাখালি করছেন না, এলা মানুষের কইন নানি। আমরা তো মরার পরে বাদ বালা সারা মানুষও করাল থাকি। আপনার লামাইয়া যখন জমিনত তৈম জনতা করার আগে সারাইও কই নানি বলে এই মানুষের আমল কাজত ব্যবহার হোক গাছাই কেমন বালা। বাদও কইলে আমরা কই নানি বালা, এই সময় আর কইলেইনি বলে বাদ। কিন্তু মনে মনে প্রায় মানুষের তাকে বলে এগুলো জমিনত আতে এগিয়ে বহুত চাতাইছে আমারে, আমার জমিনের আইলটা কাটিয়া নিতে নিতে আর এগুলো কইতে কইতে গিয়ে বাদও দিছে না। এগুলা বাদ মানুষ আনাইলে আমারে বহুত দুঃখ দিছে বিভিন্ন ধরনের। এটা বহুত মনে তাকে প্রকাশ করে না, কয় মানুষটা মরি গেছে বা আর কইবার কাম নাই, কিন্তু তার অন্তরও আছে। তো প্রত্যেক মানুষরে আপনার মারা যাবার বাদে খেনে কইতা বলে আমি বালানি, আমি বালা না বাদ দেনোর ব্যবহার কিতা, হ্যাঁ হোক কোনো অসুবিধা নাই। কিন্তু আমি এমন কাম করতাম যে কামর বিনিময়ে আমি মরি গেলেও মানুষে আমার তারিফ করত। এমন জীবন করিলে গঠন, মরিলে হাসিবে কাঁদিবে ভুবন। আমি মরি যাইমু, আমার লাগি মানুষে কান্দিব, দুনিয়ায় কান্দিব, গাছ বৃক্ষ তরুলতায় কান্দিব। বালা মানুষ আপনি মারা যায়, গাছ বৃক্ষ একজন আলিম বুজুর্গ মারা গেলে গাছ বৃক্ষ তরুলতা জমিন সবাই খান দিয়া থাকে, বালা মানুষ জমিন তুই মারা গেছে। এজন্য ভাই তোমার জীবন যদি তুমি সুন্দর করো, চরিত্র গঠন করো, তুমি মারা যাবার পরেও মানুষে তোমার কথা কইব রে অমুক মানুষটা বড় বালা আসলো, অমুক মানুষটা বড় বালা আসলো। ইলা বাদ ব্যবহার করি না, যে বাদ ব্যবহার আমরা শুনছি না নি এখনো শুনি আবু মানুষের কইন বলে ইয়া আল্লাহ ইবে এটাই কিলিয়ার বা। ই গ্রামের মানুষের যদি ব্যবহার শুনো, এটা বেশিরভাগ কোন সময় শোনা যায় জানুনি, যখন বিবাহ শাদী লাগে। এক গ্রাম থেকে আরেক গ্রামও কোনো কইনার কিবা তো কোনো ছেলের বিবাহ যদি লাগে, তে মানুষে খুব খবর লই নানি বলে ও গ্রামের মানুষ কেমন বালা বা ও পরিবারের মানুষ কেমন বালা। গ্রামের মধ্যে যদি মানুষ বালা হইন তে তো কইবা বলে না, এবার বা এই বাড়ির বাদ মানুষও যদি এতে কইব না মানুষটাই বড় বালা। আর আরও মানুষের কাছ থেকে খবর লইলে আপনি যদি চিনইন জানাশোনা তাকে বালা তাকে কইবা না এই গ্রামের মানুষ বালা আছে না, বা যদি ইনতে খালি খবর লইবা বলে মানুষটার খবর লই বা কেমন বালা। এটা প্রায় রিপোর্ট হওয়া জানি বলে না রে বা ইনো খানো আমাইতে এই গাঁৱৰ মানুষের ব্যবহার বালা নাই, এই পরিবারের ব্যবহারটা বালা নাই। গিয়ে মা তো জানে না, চলাফেরাও জানে না। ইগিয়া ইগুর বাড়িতে আমার ফুড়ি দিতাম, ইগে হোক বড় তার বড় ফুয়া বিয়া দিছিল, ফুয়ার বউর লাগে ব্যবহার বাদ করে ইগু এখনো পর্যন্ত আটটাই লাই 1 বছর 1.5 বছর হয়ে গেছে। কেস মামলা মকদ্দমা ওর ইগু আনা যান না। ও তা জিনিসে কিন্তু বহুত জিনিস পরিবারের উড়িয়া থাকে, পরিবারের বদনামায়। হয়তো আপনার ফুয়ার বউ গিয়ে আঁটি গেছে, ফুয়ার বউ 200 কিবা আঁটিছে, ইগিয়ে গিয়া যেমনি খোয়া লাগাইছে, গিল্লা করা লাগাইছে শাশুর বাড়ির বহুত জিনিস করার তো মানুষের সুন্দর কইতা না। কে তো এই গাঁৱৰ মানুষ বালা নাই রে বা, এই পরিবারের মানুষ যখন বালা নাই তো এই গাঁৱৰ মানুষ বালা নাই। এক পরিবারের কারণে গ্রাম পর্যন্ত বদনামি দিতে পারে। যার কারণে মা বোনেরা খেয়াল রাখক,
স্ত্রীওয়ালা স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করা লাগবো, স্বামী স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করা লাগবো। সংসার সুখী হয় রমণীর গুণে। যদি আপনার স্বামী স্ত্রী সুন্দর হইয়া আপনার পরিবারের মধ্যে চলেন, তাহলে এই পরিবারের মধ্যে আপনার সুখ শান্তি হয়, এই পরিবারের অভাব হরি যায়, এই পরিবারের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। আর স্বামী স্ত্রী যদি দুইজন দেখা যায় আপনার মিলমিশামত থাকে না, একে অন্যর সঙ্গে মাতে না, আল্লাহর গজবই পরিবারের মধ্যে পড়ে, ঘরের মধ্যে আল্লাহর গজব পড়ে। কোনোদিন মানুষ আপনার দুনিয়া হইতে পারে না, আর ইজ্জতি বনতে পারে না। আপনি জানি না, আমি জানি না, ইলা ফ্যামিলির মধ্যে আছে এখনো পর্যন্ত আপনার স্ত্রী বহুত দিন রয়ে যায়, স্বামীর লাগি মাতে না, ছেলে আছে বাবার লাগি মাতে না, মেয়ে আছে মাল লাগি মাতে না, ছোট ভাই আছে বড় ভাইয়ের লাগি মাতে না। ও মুমিন মুসলমান, জানিয়া রাখো তুমি ওলা বালা মানু, আর আমার বাইরে বল লাগি বেড়া লাগছে। আপন ভাইয়ে বাইরে মাতে না, এক ভাই আর এক বাইরে দেখলে চাই গুল্লি করি মারিলেই তো, এক ভাইয়ে চাই কিলা আর এক বাইরে ডাবাইয়া মারতো। ওতানি তোমার মুসলমানি। রাসূলুল্লাহ ফরমাইন, তোমরা তোমাদের সিফত যেটা আছে রে, তোমরা তোমাদের যেটা তারিফ আছে ওটা তোমরা গঠন করো। তোমাদের চরিত্র যদি ঠিক থাকে, তোমাদের ব্যবহার ঠিক থাকে, জমিনের মধ্যে কোনোদিন কিচ্ছু তোমরা আটকাইতে নাই। এই জমিনের মধ্যে তোমরা সম্মানী হইবাই। আর যেদিন তোমরা দুনিয়া ছাড়িয়া যাইবাই, দুনিয়া ছাড়িয়া যাওয়ার পরে মানুষের তোমার লাগি দোয়া করবো বলে বালা মানুষটা আসলো রে বা। আজ আমাদের গ্রামের মধ্যে নাই, ওটার লাগি আমরা কোনো সাহায্য পাই না। আর ইলা দুঃখ দিও না, বহুত বড় মানুষ আসলা, ইলা নিজে শুনছি বা কিছু দেখছি, বহুত বেটায় অহংকারী করছই, বহুত বেটায় বলমানসি করছই, আইজেন তাই নদপতে গেছই। যত ফ্যামিলির মধ্যে বলমানসি করিয়া চলছই, মানুষরে দাম দিছই না, গরিব গুড়ারে মায়া করছই না, দাম দিছই না, গরিবরে এলামি করছই, মানুষরে মানুষ কইছই না। ওটা ফ্যামিলির খবর লইয়া দেখো, আমরা এন্টার এলাকার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বরাকবেলির মধ্যে দৌড়াই, পরিবারের খবর আমরা থেকে বেশ আপনারা জানতে নাই। আমরা কই নাইল্লাকান্দি, শিলচর, ত্রিপুরা, যেখানোর খবর কইবা কইতাম পারবো। এটা পরিবারের মধ্যে আমরা বইলে গপ শুনি, আমরা কইতাম পারি যে তা পরিবারের গপ শুনছি। আগে আগে আপনার এরা রাজত্ব করছে, এরা ওলা আপনার বড় প্রভাবশালী আলো, টাকা পয়সা আসলো, আজ চকুর সামনে দেখা যায় এরা কি আপনার দলিশাত হইছে। এরারে কোনো মানুষের দাম দেয় না, এরারে কোনো মানুষের সালাম কালাম করে না। হৌ যে গরিব বেটারে যে গুড়ে আপনার দুঃখ দিছিল, যে গুড়ে মানুষ হইছিল না, ও গুড়ে হে আজ আপনার সালাম দেওয়া লাগে, দেননি না না। তো পরীক্ষা করিয়া দেখো, মানুষরে কোনো দিন এলামি করিও না বলে মানুষটা আমার দ্বারে দি যায় না জানি, মানুষটা আমার সমান নাই, তোমার সমান নাই করি খিলা বুধবাইলাই যাইন বড় মানসি করলা, অহংকার করলা। আজ দেখা যায় যে মানুষরে আপনার ঘৃণা করলা, যে মানুষরে আপনার নেগলেক্ট করলা, ও মানুষ টান থাকি বালা আল্লাহ তারে মানুষ তারে দাম বেশ দেওয়ার আর টানে বেজ্জত করার, খালি টান গাটে গাটে বেজ্জত, কুচ্ছু নাই, কুচ্ছু নাই। যার কারণে মূলেও কইছে, আল্লাহ কইছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। বেটা বনিয়া বইরিছ ফকর করিয়া হামসে মোটা কৌনে, আমি তো আপনার ওলা ধনী মানুষ, ওলা প্রভাবশালী, আমার ধন আছে, জন আছে, মানুষ চকুত লাগছে না। আজ তোমার কুচ্ছু নাই যে ঘুরে চকুত লাগছো না, ওগুর লাগি চলিয়া তুমি চলা লাগে, ওগুরে দাম দেওয়া লাগে, সমাজত তুমি ওগুরে তুমি শ্রদ্ধা করা লাগে, ওগুরে সম্মান দেওয়া লাগে। ওখান তুমি বিবেচনা করো যে কদিন গেল, আল্লাহ চাইলে আল্লাহ সব কিছু মানুষের দিয়ে বদলাইতে পারে। এজন্য ভাই ওগুলো আমি আয়াত পড়েছিলাম, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাক। জমিনের মধ্যে তুমি যখন হাঁটিয়া যাও, এমন ভাবে যাও, রাসূলুল্লাহর হাদিস আছে, ওবাই আতর তাফসীর করতে ইবনে কাসিরের মধ্যে হাফিজ মাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন, জমিনের মধ্যে তুমি যেদিকে হাঁটিয়া যাও, হাঁটিয়া যাইতে সময় তুমি নম্র, আমি সবচাইতে ছোট, আমার হাত পাও সুন্দর করিয়া ছোট্ট মনে হইয়া হাঁটিয়া যাও, তাতে আল্লাহ তোমারে বড় করবো। কোনোদিন অহংকার করিও না, কোনোদিন তুমি অহংকার করিও না। রাসূলুল্লাহ ফরমাইন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা। কত সময় পর্যন্ত মানুষ আপনার প্রকৃত মুমিন হইতে পারে না, যত সময় পর্যন্ত ছোটই বড়রে সম্মান করে না, আর বড়ই ছোটরে মায়া করে না। আইজ আমাদের মধ্যে, আমাদের গ্রামের মধ্যে, যে গ্রামের মধ্যে এখনো পর্যন্ত শিক্ষা নাই, যে গ্রামের মধ্যে এখনো পর্যন্ত শিক্ষার পার্সেন্ট কম আছে, তা মানুষে চলাফেরা জানে না, কইবা কিলা বলে এরা মাত জানে না, এরার মনের মধ্যে আপনার জ্ঞান নাই বলে 10 জন মানুষের সামনে আমার বাত্তিও যা আলিম হইছে, আমার বাত্তিও যে আমার ছোট ভাই হই হে আলিম হয়ে গেছে, 10 জন মানুষের সামনে আমার বড় ভাই বইছেন, কিবা তো আমার ছোট ভাই বইছে, ইগুরে আলিম হিসাবে তারে মর্যাদা দেও না, নাম ধরি খেনেটা করা, এলা ডাকইনি না। প্রায় সময় আছে 15 জন 20 জন মানুষ বলো, হৌ যে মূলত তার জ্ঞান নাই,
যে সবার সামনে ইগুরে নাম ধরিয়া ডাকলে কি হইব, মানুষে কিতা কইবা এইখান তার জ্ঞান নাই। ওতাল্লা এ জানিয়া রাখো, মানুষের পরিবেশ বদলাইতে পারে একমাত্র শিক্ষার কারণে। আর সারা যে শিক্ষিত মানুষ বালা এইখান কইয়া না, কিছু শিক্ষিত মানুষ আছেন এরার ব্যবহারের কারণে ইলা জায়গা পর্যন্ত নষ্ট হইতে আছে, যার কারণে ব্যবহার হইয়া তাহলে আপনার ব্যবহারে আপনার পরিচয়। অশিক্ষিত মানুষও ব্যবহার শিখি লাইলে তারে আর শিখানি লাগে না, মাত জানি লাইলে তারে মাত জানা লাগে না। ওতার লাগি এপিজে ডক্টর আপনার আব্দুল কালাম যাইন আসলা, ভারতবর্ষের মধ্যে রাষ্ট্রপতি আসলা, যাইন মারা গেছেন তান বাণীর মধ্যে আছে। ও এপিজে আব্দুল কালামে তান বাণীর মধ্যে কইলা একদল মানুষে এমএ পাস করিয়া এলএলবি পাস করিয়া ডিগ্রি লাগাইয়া উচ্চ শিক্ষায় শিক্ষিত হইয়া আপনার মানুষে মাত জানে না, কিন্তু ছোট্ট একটা বাচ্চা যখন হে মাত শিখিলা হে মাত জানে। এখান বুঝাইছুন কোন কারণে উচ্চ শিক্ষায় শিক্ষিত হইয়া হে মানুষের লাগি বালা ব্যবহার জানে না, সভা সমিতি গিয়া কিলা কোন মানুষলে কিতা মাতি তৈতা মাত জানে না, কিন্তু ছোট্ট বাচ্চায় যেদিন জবান খুলি যায় এদিনে মাতি তো পারে নানি, এদিনে আপনার মারতে পারে, কিন্তু গিয়া মাত হিকিও মানুষের সামনে মাত জানে না। যার কারণে ভাই সকল ওই ভারতবর্ষের মধ্যে আপনার আমার খালি মুসলমান নাই, আমাদের বাঙালি যেটা আছে, বাঙালি মানুষের অনেক দাম আছে। এজন্য বাঙালি মানুষ হরিয়া খালি আপনার বাঙালি মানুষ হারিয়া যাও, আর মানুষের জিও জিনাইতা বুঝে না। হিন্দু মানুষ হোক আর মুসলমান হোক, অফিসার যদি আসামি হিন্দু বেটা হয়, অফিসের মধ্যে মুসলমান গেলে আপনারে ওই না করি মাতাইছিল নি, 100-র মধ্যে 95% মানুষ ভাইবা হিন্দু অফিসারও আপনার জিও জিনা আপনি করি মাতেনি না। না, এটা একমাত্র বাঙালির মধ্যে সিফত আছে, আর আপনি বাঙালি খালি ছাড়িয়া যাবার বাদে এই জিও জিনা আপনি এটা আর নাই। খালি আমার দেশের মধ্যে মিজোরাম যাইন, নাগা খ্রিস্টান যেটা শুনি তাই জিও জিনা কিতাবে তারা ব্যাং বুধবাই না, তার জিও জিনা কিচ্ছু বুধবাই না। আমার দেশ ভারতবর্ষ ছাড়িয়া ইলা রাষ্ট্রের মধ্যে যায় গিয়ে জিও জিনা কিচ্ছু বুধবাই না। ওটার লাগি আমরা বাঙালি হিন্দু মুসলমান যারা আছি এরা জিও জিনা আপনি করি সুন্দর করিয়া মাতে। ও মুসলমান ছেলে যুবক ভাই এরা জানিয়া রাখো, বড় ভাই ছোট ভাই লাগি মাতে জিও জিনা করে মাতিও। গ্রামের আমার চাচার গরুর ভাই আমার গোষ্ঠীর কিবা তো গোষ্ঠীরও নাই, মুরব্বী মানুষ দাঁড়িবা না মানুষ দেখলো হেই না আমার বড় ভাই মারতে সময় আমার ডাকলে জুয়ে করি মাতিও। ফুয়াই বাফর লাগি মারতে মেমার লাগি মারতে আপনি জুয়ে জিনা করি মাতিবা। যে ফ্যামিলির মধ্যে ছেলে আপনার মেয়ে জুয়ে জিনা করি আব্বা আম্মার লাগি মাতে, বড় ভাই ইন্তুর লাগি মাতে, ই পরিবারের সিফত তারিফ আছে। মানুষে কয় বলে ই পরিবার বালা গতিকে তার হুরুটাটা বালা চরত্রই বড় আল্লাহুম্মা। আজানের সময় আছে। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আমার চাচার চাচা 500 টাকা নানি ও দোয়া করবেন, এই সময় দোয়াটা কবুল হয়। আমার ও মণি চৌধুরী তান অরিজিনাল নাম আরো কিতা আছে পাওয়ার লেগেছে, ও এমনি তানে মণি চৌধুরী বলে সারাই চিনই। ও তাইন 500 টাকা এই মসজিদও দিবা না রে তকবীর। চৌধুরী বাড়ির নিবাসী জনাব মনুমিয়া চৌধুরী, তার আসল নাম তুমি জানি হিসাবে ওখানে কইয়া মনুমিয়া চৌধুরী সাহেব 500 টাকা হেফাজতে মসজিদ। তো শেষ সময় দোয়া করলে 3-4 মিনিট খাওয়ার দিয়েছিল, দেখছেন খুইলাম আপনারা মাতিলাম, আপনারা বেজার হই না যান। এখন আমরা এই জবানাত কোকে চাই এটা দরকার না দরকার না, আমরা মানুষ কিছু উন্নতর টাকা পয়সা লাওর আগে যেটা পরিবার চলতে পারছে না, এখন দেখো কাকিলা পয়সা লা হয়েছেন, কিন্তু এখন ব্যবহার খালি বাদর, ব্যবহার খালি বাদর। বাড়িয়া গেলে এরে আমার ছোটো ভাই চাচার গরুর ভাই আনাইলে লাগা গ্রামর আনাইলে আমার গ্রামর দেখলে সলাম করে না, আমি কইয়ার না মেসাব দেখছো সলাম করো, সলাম করস না, এরে কইব না কিন্তু আমার চাচার গরুর ভাই অমুক। সাদ্দা মারিয়া খার বড় ভাই যাইতে আনাইলে বাপ যাইতে আঠিয়া যাইতে এরে হে এর বাদেও লুকান না সাদ্দা মারিয়া খার। আলিম সাহেব যাইত্রা মসজিদের ইমাম সাহিত্রা সম্মান দেস না, হে সাদ্দা খার কথানি তোর আদব না। এটা বহুত জিনিস খেয়াল রাখিও, মেসাব দেখছো ইমাম সাহেব দেখছো আলিম দেখছো উবাই দিও, উবাইয়া সম্মান দিলে আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দিব। মনে করি না বলে অমুকও তো কিছু আসুন বলে আমার তো বাড়ির ইবাতি যা দেখু মেসাব এগুলো মেসাব বলিয়া খোল না, আলিম খোল না, কিতার লাগি তার জীব ফেট বালা না বলে আমারও তো হুয়া মেসাব আর তাহলে কিতা আলিম কইতাম আমি, আমার গু আর সারাতেই বালা। তুমি তোমার গুর খালি তারিফ করো আর খালি তুমি নিচে দিয়ে যাইবা, আর যে গু সারাই নষ্ট করতে জীবনীও করতে তাই না, তারে আল্লাহ ইজ্জত খালি বাড়াইয়া দিব। ওটার লাগি আলিম রে দাম দিও, হাফিজ রে দাম দিও, ছোট্ট বড় রে দাম দিও, ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিব। রাসূলুল্লাহ কইরা
মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা। ছোটয় বড়রে সম্মান করো আর বড়য় ছোটরে মায়া করিও। ফতেঘাটে বাই হল প্রসঙ্গক্রমে কইয়ার ফতেঘাটে আলিম হল হাফিজ হল দেখলে মোবাইল লিয়া বনত তাহলে তা লুকাইও সম্মান করিও। আর ফতেঘাটে খেনে কালাইতে বা মুসলমান ধর্মলম্বী মানুষ আজান হয়েছে মসজিদ আইও, তুমি কোনো খালারায় আর নমাজের সময় যার ওতানি তোমার মুসলমানি না, ওটা খেয়াল রাখিও বলার দিসকে। 3টা আয়াত আপনার তো সামনে তিলাওয়াত করলাম আর হদিসে একটা পড়িছিলাম, এই সম্বন্ধে আলোচনা করলে দীর্ঘ কয়েক ঘন্টা করা যাইব। তো যাই হোক, যা ফার্সি আল্লাহ পাক পরবর্তীকার আলমের তৌফিক দান করছেন, আলোচনা করছি, আল্লাহ মাফ দিত, আপনারা মাফ দিবা। ওমা আলাইনা ইল্লাল বালা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. اللهم اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين রব্বুল আলামিন। আল্লাহ আমরা মাহফিল মানুষে জুড়াতে আপনার দরবার দোকানাত পাতাইছি রে ভাইয়া আল্লাহ। ও আল্লাহ রহমুর রাহিমিন, আমরা মাহফিলের পক্ষ হইতে লক্ষ কোটি দুরূদ আর সালাম শোনার চান নবীজির খেদমত পৌঁছাইয়া দেও। নবীজির দরজাতে আপনার খুশির মতো বলন ফরমাও। নবীজির আলো আয়াল তামাম সাহাবায়ে কেরামর রদওয়ান লগে শরীক ফরমাও। খাস করে আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আমরা জীবনের তামাম জানা অজানা গুনারে মাফ করিয়া দেও রব্বুল আলামিন। আল্লাহ আমরা মাফ করো, আমরা মাতা পিতা উস্তাদ ফির মুর্শিদ ভাই বোন আত্মীয় স্বজন মার তাল্লুকাতের মানুষ তামাম রে লক্কানো মাফ করিয়া দেও। আর আমার আমিন। আল্লাহ আমরা এলাকার থাকি আমসাতি যত মানুষ কবরের বাসিন্দা তামামর কবরের মধ্যে হরিকের রহমত বর্ষিত করো। আয় আল্লাহ যারা জিন্দা আছেন বেটাইন বেটিন তামাম রে নেকায়াতে তুই বা দান করো। আর নমাজি মুত্তাকি ফরেজগার ইমানদার বানাও রে ভাইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমরা সঠিকভাবে অন্যর প্রতি ব্যবহার খান শিখাইয়া দেও ভালোভাবে রে ভাইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমরার পরিবারের মধ্যে সুখ শান্তি দান করো। খাস করে আমসাত থাকি এলাকাতে বিভিন্ন জায়গাতে মুসলমানের ভাইয়াই মিজোরামে নাগাল্যান্ডে কুয়েতে সৌদি আরবে বেঙ্গুরে আল্লাহ দুবাইতে সৌদি আরবে অনেক জায়গার মধ্যে আছেন তামাম রে আপনার কুদরতের হাত আমানত তুইলাম হেফাজতে রাখিও। খাস করে প্রবাসী যারা আছেন এরা রে আপনি মাফ করিয়া দেও। যত মানুষ আমার আমিন দুঃখ কষ্টের মধ্যে আছেন আপনি হেফাজত করো রে ভাইয়া আল্লাহ। বিল বসুতে আল্লাহ ফিলিস্তিনের জমিনের মধ্যে আপনি রহম আর করম ফরমাও। আল্লাহ দেখলে বড় দুঃখ লাগে, নেট খুললে দেখা যায় মাসুম মাসুম বাচ্চাই নহলরে মারডারে ভাইয়া আল্লাহ। হসপিটালের নেবাজার না ডাক্তার দেওয়া আপনার ডাক্তার দেখানি সম্ভব না। আনা খাইয়া মোটা আল্লাহ আপনি তার রহমার করম ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ আমরা আপনি ছাড়া যাইবার জায়গা নাই। আর আমরা হামিদ আল্লাহ আমরা ইজ্জতের জিন্দগি দান করো, ইজ্জত দিয়ে আমরা বেইজ্জত করিও না। আমরা দোষের কারণে আমরা রাস্তাঘাটে বাজারহাটে মানুষের হাত ভালাইয়া মত দিও না। আল্লাহ ইলা কোনো বেমার দিও না যে আমার দিলে মানুষ আমারে ঘৃণা করে, মানুষ আমার দাল লয় না। ইলা বেমার দিও না আল্লাহ যে বেমার দিলে আপনার নাম লইতে পারি না। খাস করে আমার মনি চাচার 500 টাকারে আপনি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তোমার বন্দায় যে নিয়তে দিজন আপনি টেকরায় জান্ডা দিলি মসুদ পুরা করিয়া দেও রব্বুল আলামিন। যত মানুষ লাইলাত বেমার আছেন বেমার শিফা দেও। খাস করে আল্লাহ আমার তবু নানার বেমার শিফা দেও। আরো যত মানুষ আছেন বেমারি বেমার শিফা দেও। হসপিটালে বাড়িয়ে করে আছেন আল্লাহ আপনি শিফা দেও। আর আমার আমিন আল্লাহ আমরা রেহিন হায়াতে যতদিন রাখো আপনার নেক গুলামি করাইয়া রাখিও রে ভাইয়া আল্লাহ। আপনার কাছে শেষ সময় কেন আরজ করি আর প্রতি বছর আপনার বাড়ির মধ্যে মানুষরে নেও আল্লাহ রসুল্লাহ রোজা ধারো গিয়া মানুষে আল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইত্রা। আমরা গুনাহগার হলে বতর বাঁচাইয়া বই রইছি আল্লাহ জীবনে একটা মাত্রা ফরমান শরীফের জিয়ারত নসিব করিও রে ভাইয়া আল্লাহ
রব্বুল আলামিন যেদিন জীবনের শেষ দিন হয়ে দিব সোনার নবীজিরে দেখাইয়া জবানি জমিনি ঋণতি মুক্ত দিয়া আল্লাহ আমরা জবানে জারি রেখিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াইয়া খাতিমা করিও। খাস করি আল্লাহ তা মনে পড়লো আমার পর ফখরদার কবরের মধ্যে সবগান পৌঁছাইয়া দেও। আল্লাহ আমার লুকুচ্চার খবরের মধ্যে সবগান পৌঁছাইয়া দেও। এটা মানুষে আমরা বড় মায়া মহব্বত শুননে চলছি, আরো কত মানুষ আপনার লগে চলাফেরা করিয়া অন্ধকার খবরের মধ্যে জানি না কোন দিন আমরা ডাক ফুটি যাইব। মৌতর আগে খবরের সামান জোগাড় করার তৌফিক কান্দান করিও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 রাহমাতুকা।